নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক উত্তাপের সরগরম লক্ষ্মীপুরের 4টি সংসদীয় আসন। ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের জন্য থাকবে বাড়তি নিরাপত্তা। তবুও সহিংসতার শঙ্কায় ভোটাররা। লক্ষ্মীপুরের ভোটের মাঠের হালচাল জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোহেল রানা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিন যতই যাচ্ছে ততই বাড়ছে পথসভা, গণসংযোগ এবং প্রচারণার ব্যস্ততা। লক্ষ্মীপুরের 4টি আসনে এনসিপি, বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন, জেএসডি সহ মোট 35 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমি এখন আছি লক্ষ্মীপুর সদর 3 আসনের দক্ষিণ তেমনি এলাকায়। এখানে প্রচারণার ব্যস্ততার মাঝে যদি আমি একটু বলে রাখি, এই বছর নির্বাচনী প্রচারণার পোস্টারের নিয়ম না থাকলেও পুরো লক্ষ্মীপুর জুড়ে ছড়িয়ে পড়ছে বিলবোর্ড ও ব্যানার। শহর থেকে গ্রাম, শহর থেকে বাজার, প্রার্থীদের ছবি আর প্রতীক এখন চোখে পড়ছে সর্বত্র। নির্বাচনের আমেজ বোঝার জন্য আলাদা করে কিছু খুঁজতে হয় না, চারপাশে যেন প্রচারণার মাঠ। তবে এই প্রচারণা উত্তাপের মধ্যে ভোটারদের মনে বাড়ছে এক ধরনের শঙ্কা। ভোটারের দিন সহিংসতার আশঙ্কা করছেন অনেকেই, বিশেষ করে নারী ভোটারদের একটি অংশ কেন্দ্রে যাওয়া নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। একটু জানিয়ে রাখি, জেলার 4টি আসনে মোট ভোট কেন্দ্র রয়েছে 496টি। এর মধ্যে 218টি কেন্দ্রকে ইতিমধ্যে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন জানিয়েছে তারা প্রায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। ভোটের 4 দিন দায়িত্ব পালন করবেন 1313 জন পুলিশ সদস্য, 600 জন সেনাবাহিনী সদস্য এবং 200 জন বিজিবি সদস্য সহ প্রায় 3000 আইন শৃঙ্খলা বাহিনী। এছাড়া আচরণবিধি তদারকিতে সহকারী জজের নেতৃত্বে ইউনো, অ্যাসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠে কাজ করছেন। আমি যদি আলাদা করে 4টি আসনে ভোটার সংখ্যা জানাই, লক্ষ্মীপুর 1 রামগঞ্জ আসনে ভোটার 2,74,261 জন। লক্ষ্মীপুর 2 আসনে রায়পুর সদর একাংশ মিলিয়ে ভোটার 4,83,692 জন। লক্ষ্মীপুর 3 আসনে ভোটার 4,34,605 জন। লক্ষ্মীপুর 4 কমলনগর রামগতি আসনে ভোটার 4,12,296 জন। প্রায় 6,000 নির্বাচনী সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রিজাইডিং সহকারী, প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তা নির্বাচনী দায়িত্ব পালন করবেন। মাঠে প্রার্থীরা প্রচারণায় ব্যস্ত থাকলেও চারপাশ জুড়ে এখন ব্যানার, পোস্টার ও বিলবোর্ড জুড়ে প্রার্থীরা প্রচারণা চালাচ্ছেন। তবে প্রশাসন বলছে তাদের নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন। এখন প্রশ্ন, তারা ভোটাররা কেন্দ্রে গিয়ে নিরাপদে ভোট দিতে পারবেন কিনা। এই ছিল লক্ষ্মীপুর থেকে সর্বশেষ।